বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর অনির্দিষ্ট সমাকল এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমি তোমাদের 23-এর অঙ্ক থেকে করাচ্ছি। তো 23-এর অঙ্ক কী দেওয়া আছে দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। তো আমাদের এই যে রাশিমালাটা দেওয়া রয়েছে এটা আমাদেরকে এক্সের সাপেক্ষে সমাকলন করতে হবে, সমাকলন নির্ণয় করতে হবে। তো দেখো আমরা অঙ্কটা শুরু করছি। তো এই অঙ্কটা তোমাদের দুটো রুলসে করা যায়, আমি দুটো রুলসই তোমাদের বলে দেবো। তো প্রথমে দেখো আমরা কিভাবে করছি। দেখো আমাদের যে রাশিমালাটা রয়েছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, দেখো উপরে এখানে ডিএক্স রয়েছে, মানে এখানে আমরা কি বলতে পারি, এখানে দেখো আমাদের রাশিমালাটার সঙ্গে একটা 1 গুণ আছে, এটা আমরা বলতে পারি। তার মানে ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। তো এই 1টাকে যদি আমি সাইন আর কসের ফর্মে লিখতে চাই তাহলে দেখো 1-এর জায়গা থেকে আমরা কত লিখতে পারি না, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। তাহলে সমান এখানে কী লিখছি দেখো, ইন্টিগ্রেশন 1-এর জায়গাতে আমি কি লিখছি, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, নিচে ডিভাইডেড বাই হচ্ছে সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। এবার আমরা কি করব, এটাকে দুটো পার্টে পার্টে লিখব। তাহলে সমান এখানে লিখছি দেখো, একবার আমরা পাবো ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স। এবার দেখো উপর নিচে আমাদের কিছু টার্ম ক্যান্সেল হয়ে যাবে। এখানে দেখো উপর নিচ সাইন স্কোয়ার এক্স টার্ম ক্যান্সেল হবে, আর এখানে উপর নিচ থেকে কস স্কোয়ার এক্স টার্মটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো সমান ইন্টিগ্রেশন 1 বাই কস স্কোয়ার এক্স, মানে এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 1 বাই সাইন স্কোয়ার এক্স, তার মানে এটা হচ্ছে আমাদের কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে সমান দেখো ইন্টিগ্রেশন সেকেন্ড স্কোয়ার এক্স ডিএক্স, আমরা এটা ফর্মুলা কি জানি না, এটা আমাদের ফর্মুলা হয় ট্যান এক্স। তাহলে এখানে আমরা কত লিখছি, এখানে আমরা লিখছি ট্যান এক্স। আর ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, আমরা এটা কি ফর্মুলা জানি, এটা হয় আমাদের মাইনাস কট এক্স। তাহলে লিখলাম এখানে মাইনাস কট এক্স, আর আমরা লিখবো প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক, সি সমান সমাকলনের ধ্রুবক। এইভাবে তোমরা করতে পারো অঙ্কটা। আর যদি আমরা একটা অন্য নিয়ম করবো মনে করি, তাহলে সেটা দেখো কিভাবে করবে। তাহলে রাশিমালা আমাদের কত রয়েছে দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। তো দেখো এটা আমাদের পুরোটাই সাইন এক্স ইন্টু কস এক্সের হোল স্কোয়ার এই ফর্মে রয়েছে। তো আমরা এখানে কি করছি, শুরুতেই উপর আর নিচকে 4 দিয়ে গুণ করছি। তো কেন 4 দিয়ে গুণ করলাম সেটা দেখো তোমরা একটু পরেই বুঝতে পারবে। তাহলে এখানে আমি একটা 4 গুণ করছি, এটাকে ব্যালেন্স করার জন্য আমি নিচেও একটা 4 গুণ করলাম। তাহলে এখানে 4 ডিএক্স যেটা রয়েছে, এখানে 4টা কনস্ট্যান্ট আমি বাইরে বের করতে পারি। তাহলে সমান 4 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই দেখো 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, এটাকে আমরা লিখতে পারি 2 সাইন এক্স কস এক্সের হোল স্কোয়ার। এবার এখানে এই যে 2 সাইন এক্স কস এক্স, এটার ফর্মুলা আমরা কি জানি, সাইন 2x। এই সাইন 2x-এর ফর্মুলা আনার জন্য দেখো আমাদের এখানে একটা 2 নিয়ে আসতে হয়েছে। এবার যেহেতু এটা সাইন এক্স কস এক্সের এগুলো স্কোয়ার করেছিল, সেই জন্য আমাদের এখানে কী করতে হয়েছে, 4 গুণ করতে হয়েছে। যেহেতু 2-এর স্কোয়ার মানে হচ্ছে 4, সেই জন্য আমরা কি করেছিলাম, উপর আর নিচকে 4 দিয়ে গুণ করেছিলাম। তাহলে 2 সাইন এক্স কস এক্স, এটার ফর্মুলা আমরা কি জানি, সাইন 2x। তাহলে সমান আমরা এখানে কি লিখছি দেখো, 4 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এটা হয়ে যাবে আমাদের সাইন 2x-এর হোল স্কোয়ার। আর সাইন 2x-এর হোল স্কোয়ার মানে এটাকে আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার 2x। তাহলে সমান 4 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন স্কোয়ার 2x। এবার 1 বাই সাইন স্কোয়ার এক্স মানে আমরা কি জানি, কোসেক স্কোয়ার এক্স। তাহলে এটা সমান আমরা লিখতে পারছি 4 ইন্টু ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার 2x ডিএক্স সমান। এবার কোসেক স্কোয়ার 2x রয়েছে, আমরা ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার mx-এর কি ফর্মুলা জানি না, মাইনাস কট mx ডিভাইডেড বাই m প্লাস সি। তাহলে এখানে আমরা লিখতে পারবো 4 ইন্টু মাইনাস কট 2x ডিভাইডেড বাই 2 প্লাস সি। তাহলে এখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। তাহলে এখানে দেখো আমাদের ক্যান্সেল হবে 2 আর 4, এটাকে আমরা 2 লিখতে পারি। তাহলে সমান আমরা কত পেলাম, মাইনাস 2 ইন্টু কট 2x
প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক বা সিটা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে তোমরা দুটোভাবেই করতে পারো, এইভাবে করলেও তোমাদের হবে, আবার তোমরা যদি মনে করো এই রুলসে অঙ্কটা করবে তাহলে সেভাবেও হবে। দেখো এবার আমরা 24-এর অঙ্ক করবো। কি দেওয়া রয়েছে? ইন্টিগ্রেশন a ইন্টু সাইন কিউব এক্স প্লাস বি কস কিউব এক্স বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স। তো এখানে আমরা শুরুতে কি করব না, শুরুতে আমরা প্রত্যেকটাকে দুটোকে আলাদা আলাদা পার্টে লিখে নেব। তাহলে সমান আমরা এখানে কি লিখছি দেখো, যেহেতু এটা কনস্ট্যান্ট টার্ম আমি একেবারে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে লিখছি। তাহলে a ইন্টু ইন্টিগ্রেশন সাইন কিউব এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স প্লাস, এখানে দেখো বিটা কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে আসবে, তাহলে বি ইন্টু ইন্টিগ্রেশন কস কিউব এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স। এবার দেখো আমাদের উপর নিচ টার্ম ক্যান্সেল হবে, এখানে দেখো একটা সাইন স্কোয়ার টার্ম একটা ক্যান্সেল হবে, আর এখানে দেখো উপর নিচ একটা কস স্কোয়ার টার্ম একটা ক্যান্সেল হবে। তাহলে সমান আমরা কত পাচ্ছি দেখো, এ ইন্টু ইন্টিগ্রেশন উপরে একটা সাইন পড়ে থাকবে, তাহলে সাইন এক্স ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্সটাকে আমরা লিখতে পারি দেখো কস এক্স ইন্টু কস এক্স ডিএক্স প্লাস বি ইন্টু ইন্টিগ্রেশন, এখানে দেখো আমাদের কস স্কোয়ার এক্স একটা টার্ম ক্যান্সেল হবে, তাহলে উপরে পড়ে থাকবে কস এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্সকে আমরা কি লিখতে পারি না সাইন এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স সমান। তাহলে দেখো এখানে সাইন এক্স বাই কস এক্স, এই সাইন এক্স বাই কস এক্স মানে আমরা পাবো ট্যান এক্স, আর একটা টার্ম পাচ্ছি 1/cos x, 1/cos x মানে হচ্ছে সেক এক্স। তাহলে সমান এখানে লিখতে পারি a ইন্টু ইন্টিগ্রেশন সাইন এক্স বাই কস এক্সের জন্য ট্যান এক্স ইন্টু 1/cos x এর জন্য সেক এক্স ডিএক্স প্লাস, এখানেও দেখো cos x বাই সাইন এক্স রয়েছে, তাহলে তার জন্য আমরা পাবো cot x, আর 1/sin x রয়েছে তার জন্য আমরা পাবো cosec x। তাহলে এখানে পাচ্ছি আমরা ইন্টিগ্রেশন, এখানে প্লাস এখানে একটা b ইন্টু রয়েছে, তাহলে b ইন্টু এটা হবে আমাদের cot x ইন্টু cosec x dx। এবার আমরা এটার ইন্টিগ্রেশন করব, তাহলে সমান a ইন্টু ইন্টিগ্রেশন sec x tan x dx, এটার ফর্মুলা হয় sec x, তারপরে প্লাস বি ইন্টু ইন্টিগ্রেশন কোসেক এক্স ইন্টু কট এক্স, তার ফর্মুলা হয় মাইনাস কোসেক এক্স প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকলনের ধ্রুবক। তাহলে আমরা কত পেলাম এখানে, এটা সমান আমরা লিখতে পারছি এ সেক এক্স মাইনাস বি কোসেক এক্স প্লাস সি। দেখো এবার আমরা 25-এর অঙ্ক করবো। কী দেওয়া রয়েছে? ইন্টিগ্রেশন কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই √1 প্লাস কস 4x dx। তো দেখো এখানে আমরা কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা আমরা ডিরেক্ট ফর্মুলা জানি, এটা আমরা কি ফর্মুলা জানি না, এটা হয় আমাদের cos 2x এর ফর্মুলা। আর 1 প্লাস কস 4x যেটা রয়েছে দেখো আমরা কি ফর্মুলা জানি বলো তো, 1 প্লাস কস 2x এটা সমান হয় আমাদের 2 cos স্কোয়ার এক্স। তাহলে এখানে আমাদের 2x এর পরিবর্তে কত রয়েছে, 4x রয়েছে, তাহলে যখন এটা 2x কোণের মানটা এখানে তার অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে এখানে 1 প্লাস কস 4x যখন লিখবো, তাহলে এটার যদি কোণের মানটা অর্ধেক হয়ে যায় তার মানে আমাদের 2x হবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 cos স্কোয়ার 2x। তাহলে দেখো আমরা এখানে ফর্মুলা লিখছি cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এর জায়গাতে ফর্মুলা লিখবো আমরা cos 2x, আর নিচে 1 প্লাস কস 4x রয়েছে, এর জায়গাতে আমরা ফর্মুলা লিখবো 2 cos স্কোয়ার 2x। তাহলে সমান ইন্টিগ্রেশন cos 2x ডিভাইডেড বাই √2 ইন্টু কস স্কোয়ার 2x dx। তাহলে সমান এখানে আমরা পাচ্ছি দেখো, এখানে দেখো √2 cos স্কোয়ার 2x রয়েছে, তার মানে এখান থেকে একটা 1/√2 পাবো। এবার 1/√2 টার্মটা কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে আসবে, তাহলে 1/√2 ইন্টু উপরে হচ্ছে আমাদের cos 2x, নিচে ডিভাইডেড বাই দেখো √cos স্কোয়ার 2x রয়েছে, তার মানে এখানে আমরা কত পাবো cos 2x পাবো, তাহলে dx। তাহলে এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে গেল, তার মানে আমরা কত পাচ্ছি 1/√2 ইন্টু ইন্টিগ্রেশন dx। তাহলে আমরা কত পাবো এখান থেকে, ইন্টিগ্রেশন করলে 1/√2 ইন্টু এক্স প্লাস সি, ইন্টিগ্রেশন dx তার মানে হচ্ছে এক্স আর প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। দেখো এবার আমরা 26-এর অঙ্ক করবো। কী দেওয়া রয়েছে? ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স।
তো দেখো আমরা কি জানি বলো তো, যে যদি আমাদের কোনো রাশিমালা এরকম ট্যান ইনভার্স ট্যান থিটা আকারে থাকে, তাহলে সেখান থেকে আমাদের এটার ভ্যালু কত হয়, এটা সমান আমরা পাই থিটা। অর্থাৎ আমাদের এই ট্যান ইনভার্স আর ট্যান এই দুটো আমাদের অবজার্ভ হয়ে যায়, আমাদের পড়ে থাকে শুধুমাত্র থিটা টার্মটা। তো এখানেও আমরা তাই করব, এই যে সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স এই যে টার্মটা রয়েছে, দেখো তার আগে আমাদের কত রয়েছে, ট্যান ইনভার্স রয়েছে। আমরা চেষ্টা করব কি না, এই টার্মটাকে অর্থাৎ সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স টার্মটাকে কি ট্যানেতে কনভার্ট করা। তাহলে আমরা যদি ট্যানেতে কনভার্ট করতে পারি, তাহলে ট্যান ইনভার্স আর ট্যান ওই দুটো টার্ম থেকে আমাদের বাদ চলে গিয়ে শুধুমাত্র কোণের মানটা পড়ে থাকবে। তাহলে এখানে আমরা কি করছি, দেখো দেখো এখানে সাইন এক্স রয়েছে আর এখানে 1 মাইনাস কস এক্স রয়েছে। তো 1 মাইনাস কস এক্সের আমরা কি ফর্মুলা জানি না, 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। আর সাইন এক্সের জায়গাতে আমরা যদি ফর্মুলা লিখি, তাহলে আমরা কি লিখতে পারবো, 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2। তাহলে সমান দেখো আমরা লিখছি ট্যান ইনভার্স ইন্টিগ্রেশন, তাহলে ভেতরে আমরা কি লিখছি, সাইন এক্সের জায়গায় আমরা লিখছি 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস কস এক্সের জায়গাতে লিখছি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, মানে হচ্ছে ডিএক্স। তাহলে দেখো উপর নিচ 2 ক্যান্সেল হবে আর একটা সাইন টার্ম ক্যান্সেল হবে। তাহলে আমরা এখানে কত পাচ্ছি দেখো, সমান ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স, উপরে হচ্ছে আমাদের দেখো একটা সাইন ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কস এক্স বাই 2, নিচে পড়ে থাকবে সাইন এক্স বাই 2 ডিএক্স সমান ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স, দেখো কস এক্স বাই সাইন এক্স মানে কি হয়, কট এক্স হয়, তাহলে এটা হয়ে যাবে আমাদের কট এক্স বাই 2 ডিএক্স। দেখো এখানে আমাদের রাশিমালাটা হচ্ছে কট আর এখানে রয়েছে ট্যান ইনভার্স অর্থাৎ ট্যানের টার্ম। তাহলে আমরা কি করব, এই কটটাকে ট্যানে কনভার্ট করব। তাহলে আমরা কি জানি না, আমরা জানি যে কট থিটা সমান ট্যান পাই বাই 2 মাইনাস থিটা, এটা আমরা লিখতে পারি। তাহলে কট এক্স বাই 2কে আমরা কি লিখব না, ট্যান পাই বাই 2 মাইনাস এক্স বাই 2। তাহলে সমান এখানে লিখছি দেখো ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে ট্যান পাই বাই 2 মাইনাস এক্স বাই 2, এটা কমপ্লিট করলাম সেকেন্ড ব্র্যাকেটটা, বাইরে ডিএক্স। তাহলে সমান ইন্টিগ্রেশন, তাহলে দেখো এই ট্যান ইনভার্স আর ট্যান এই দুটো আমাদের বাদ পড়ে যাবে, তাহলে পড়ে থাকবে শুধুমাত্র পাই বাই 2 মাইনাস এক্স বাই 2। তাহলে এখানে আমরা পাচ্ছি পাই বাই 2 মাইনাস এক্স বাই 2 ইন্টু ডিএক্স। এবার আমরা কি করব, এটাকে ইন্টিগ্রেশন করব। আগে আমরা আলাদা আলাদা পার্টে লিখে নিই। তাহলে সমান পাই বাই 2টা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, বাইরে বেরিয়ে চলে আসবে, ইন্টিগ্রেশন এখানে পড়ে থাকবে শুধুমাত্র ডিএক্স মাইনাস এখানে এক্স বাই 2 রয়েছে, তার মানে হাফ যে টার্মটা গুণ আকার রয়েছে ওটা কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে চলে আসবে, তাহলে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স সমান, তাহলে দেখো আমরা পাচ্ছি এখানে পাই বাই 2 ইন্টু এক্স মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, মানে এটা হয়ে যাবে আমাদের এক্স স্কোয়ার বাই 2 আর হচ্ছে প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকলনের ধ্রুবক। তাহলে সমান আমরা এখানে পাচ্ছি দেখো পাই এক্স বাই 2 মাইনাস 1/4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি। দেখো এবার আমরা 27-এর অঙ্ক করবো। কি দেওয়া রয়েছে না, 27-এর অঙ্ক আমাদের এখানে দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন √1 প্লাস কস এক্স ডিএক্স, এটা সমান আমাদেরকে প্রমাণ করতে হবে 2 ইন্টু √2 সাইন এক্স বাই 2 প্লাস সি, আমাদেরকে এই রেজাল্টটা প্রমাণ করতে হবে। তো দেখো আমাদের এলএইচএস এর কি টার্ম দেওয়া আছে না, ইন্টিগ্রেশন √1 প্লাস কস এক্স ডিএক্স। তো আমরা দেখো কি ফর্মুলা জানি না, 1 প্লাস কস এক্স এটা সমান আমরা লিখতে পারি 2 কস স্কোয়ার এক্স বাই 2, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে ফর্মুলা অনুযায়ী লিখলে আমরা এখানে পাবো দেখো ইন্টিগ্রেশন √1 প্লাস কস এক্স মানে √2 কস স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। তাহলে সমান দেখো এখানে √2 টার্মটা কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে আসবে, তাহলে √2 ইন্টু ইন্টিগ্রেশন, তাহলে √cos স্কোয়ার এক্স বাই 2, তার মানে এখানে পড়ে থাকবে আমাদের শুধুমাত্র cos এক্স বাই 2 ডিএক্স। তাহলে দেখো আমরা কি ফর্মুলা জানি না, ইন্টিগ্রেশন cos mx dx তার ফর্মুলা হয় sin mx বাই m প্লাস c। তাহলে এখানে আমরা পাবো দেখো √2 ইন্টু, তাহলে cos x বাই 2 এর জন্য আসবে আমাদের প্রথমে sin x বাই 2 ডিভাইডেড বাই m এর পরিবর্তে এখানে কত রয়েছে, হাফ রয়েছে, তার মানে ডিভাইডেড বাই হাফ প্লাস c, যেখানে c সমান হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকলনের ধ্রুবক। তাহলে c সমান হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে সমান আমরা কত পাচ্ছি দেখো, তাহলে এই 2টা উপরে গুণ হয়ে যাবে, তাহলে 2√2 ইন্টু সাইন এক্স বাই 2 প্লাস সি। দেখো এই রেজাল্টটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে সমান হচ্ছে আর এইচএস আর ব্র্যাকেটে লিখবে √।
দেখো এবার আমরা 28-এর অঙ্ক করবো। কি দেওয়া রয়েছে? ইন্টিগ্রেশন √1 মাইনাস কস 2x dx সমান মাইনাস √2 ইন্টু কস এক্স প্লাস সি। আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। তাহলে LH এর সমান আমাদের কি দেওয়া আছে না ইন্টিগ্রেশন √1 মাইনাস কস 2x dx। দেখো আমরা এখানে ফর্মুলা লিখবো 1 মাইনাস কস 2x এর আমরা কি ফর্মুলা জানি না 2 সাইন স্কোয়ার এক্স। তাহলে সমান ইন্টিগ্রেশন √2 ইন্টু সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে সমান, তাহলে √2টা দেখো কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে আসবে, √2 ইন্টু ইন্টিগ্রেশন √সাইন স্কোয়ার এক্স, তাহলে এখানে পড়ে থাকবে শুধুমাত্র সাইন এক্স ডিএক্স। আর ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মানে তার ফর্মুলা হয় আমাদের মাইনাস কস এক্স প্লাস সি। তাহলে সমান এখানে আমরা পাচ্ছি দেখো √2 ইন্টু মাইনাস কস এক্স প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকলনের ধ্রুবক। তাহলে সমান আমরা কত পেলাম? মাইনাস √2 cos x প্লাস সি। দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। তাহলে সমান হচ্ছে RHS। দেখো এবার আমরা 29-এর অঙ্ক করবো। কি দেওয়া রয়েছে আমাদের না ইন্টিগ্রেশন √1 প্লাস সাইন 2x dx এটা সমান প্রমাণ করতে হবে সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস সি। তাহলে দেখো LHS টার্ম আমরা লিখে নিয়েছি, LHS সমান ইন্টিগ্রেশন √1 প্লাস সাইন 2x dx। তো এখানে দেখো আমরা কি করব না এই সাইন 2x এর দেখো আমরা ফর্মুলা জানি 2 সাইন এক্স কস এক্স, আর 1টাকে যদি আমরা সাইন কসের ফর্মে লিখতে চাই তাহলে 1-এর জায়গায় তো আমরা লিখতে পারবো কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স। তাহলে সমান এখানে আমরা লিখছি দেখো ইন্টিগ্রেশন √1-এর জায়গাতে আমরা লিখছি কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস, আর সাইন 2x এর জায়গাতে আমরা লিখব 2 সাইন এক্স ইন্টু কস এক্স, এখানে হচ্ছে ডিএক্স। তাহলে দেখো এটা আমাদের ফর্মুলা পড়ে যাচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ a প্লাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে। তাহলে সমান এখানে লিখছি দেখো ইন্টিগ্রেশন √, এটা হবে আমাদের কস এক্স প্লাস সাইন এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। তাহলে সমান ইন্টিগ্রেশন, দেখো রুটের ভেতরে স্কোয়ার আছে মানে একটা টার্ম বেরিয়ে আসবে। তাহলে আমরা এখানে পাচ্ছি কত? কস এক্স প্লাস সাইন এক্স ডিএক্স। এবার এটাকে যদি আমরা দুটো পার্টে লিখি তাহলে আমরা কত পাবো না ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স। তাহলে সমান আমরা কত পাচ্ছি ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স, তাহলে এটা হবে আমাদের সাইন এক্স, আর ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স তার ফর্মুলা হয় মাইনাস কস এক্স। তাহলে মাইনাস আর এখানে প্লাস দুটো সাইন মিলে হবে মাইনাস, তাহলে মাইনাস কস এক্স প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। দেখো এবার আমরা 30-এর অঙ্ক করবো। কি দেওয়া আছে আমাদের এখানে যে প্রমাণ করো ইন্টিগ্রেশন √1 প্লাস সাইন এক্স ডিএক্স সমান 2 ইন্টু সাইন এক্স বাই 2 মাইনাস কস এক্স বাই 2 প্লাস সি। আবার এটা সমান আবার আমাদেরকে কি দেখাতে হবে? সমান 2 ইন্টু √1 মাইনাস সাইন এক্স প্লাস সি। তাহলে আমাদের দেওয়া রয়েছে এই রাশিমালাটা ইন্টিগ্রেশন √1 প্লাস সাইন এক্স ডিএক্স, এটা সমান একবার আমাদেরকে এই রেজাল্টটা প্রমাণ করতে হবে আর একবার আমাদেরকে এই রেজাল্টটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমাদের LHS এর যে টার্মটা রয়েছে সেটা আমরা লিখে নিলাম। LHS সমান কত আছে আমাদের ইন্টিগ্রেশন √1 প্লাস সাইন এক্স ডিএক্স। তো এখানে দেখো আমাদের কোণের মানটা হচ্ছে এক্স আকারে, আর যেটা প্রমাণ করতে হবে সেখানে দেখো কোণের মানটা আমাদের কত রয়েছে x/2 আকার করে। তাহলে শুরুতেই আমরা কি করব এই কোণের মানটাকে আগে চেঞ্জ করে নেব। তাহলে সাইন এক্সের জায়গাতে আমরা কি লিখতে পারি না 2 ইন্টু সাইন এক্স/2 ইন্টু কস এক্স/2, আর 1টাকে যদি আমরা সাইন কসের ফর্মে লিখতে চাই তাহলে আমরা কত লিখতে পারবো না কস স্কোয়ার এক্স/2 প্লাস সাইন স্কোয়ার এক্স/2। তাহলে সমান এখানে কি লিখছি দেখো ইন্টিগ্রেশন √1-এর জায়গাতে আমরা লিখছি কস স্কোয়ার এক্স/2 প্লাস সাইন স্কোয়ার এক্স/2 প্লাস সাইন এক্সের জায়গাতে আমরা লিখছি 2 ইন্টু সাইন এক্স/2 ইন্টু কস এক্স/2 ডিএক্স। তাহলে দেখো এই পুরোটা আমাদের a প্লাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে। তাহলে সমান ইন্টিগ্রেশন √, এর জায়গাতে আমরা লিখতে পারছি কস এক্স/2 প্লাস সাইন এক্স/2 এটার হোল স্কোয়ার ডিএক্স। তাহলে সমান এখান থেকে আমাদের দেখো রুটের ভেতরে স্কোয়ার আছে একটা টার্ম বেরিয়ে আসবে। তাহলে আমরা পাচ্ছি কস এক্স/2 প্লাস সাইন এক্স/2 ডিএক্স। এবার আমরা দুটোকে আলাদা আলাদা পার্টে লিখব। তাহলে সমান আমরা লিখব ইন্টিগ্রেশন cos x/2 dx প্লাস ইন্টিগ্রেশন সাইন x/2 dx। তাহলে সমান এখান থেকে পাচ্ছি দেখো আমরা ইন্টিগ্রেশন cos mx dx এর ফর্মুলা হয় সাইন mx/m। তাহলে এখানে আমরা কত পাবো? এখানে আমরা পাচ্ছি
সাইন এক্স বাই টু বাই হাফ প্লাস এখানে আমরা পাবো এটা ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এর ফর্মুলা হয় আমাদের মাইনাস কস এক্স, তাহলে মাইনাস আর প্লাস এই দুটো সাইন মিলিয়ে হয়ে যাবে মাইনাস। তাহলে এখানে হবে কস এক্স বাই টু ডিভাইডেড বাই হাফ, এখানে হচ্ছে প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক, সি সমান সমাকলনের ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে সমান এখানে পাচ্ছি দেখো আমরা টু ইন্টু সাইন এক্স বাই টু মাইনাস টু ইন্টু কস এক্স বাই টু প্লাস সি। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারছি এই দুটো থেকে যদি দুই কমন নিয়ে নিই তাহলে আমরা পাবো সাইন টু ইন্টু সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু প্লাস সি। দেখো আমাদের শুরুতে এই রেজাল্টটা প্রথমে প্রমাণ করতে দিয়েছিল টু ইন্টু সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু প্লাস সি। তাহলে দেখো এই রেজাল্টটা আমাদের প্রমাণ হলো। এবার আমরা কি করব, এই যে পরের যে পার্টটা রয়েছে সেটা প্রমাণ করব, টু ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস সাইন এক্স প্লাস সি। তো দেখো এখানে আমরা এইখান থেকে সরাসরি আমরা প্রমাণটা করব, এই টু টার্মটা যেমন গুণাকারে রয়েছে সেটাকে আমরা রেখে দিলাম। তাহলে সমান এখানে লিখছি, দেখো টুটাকে রেখে দিয়েছি। এবার সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু, এটাকে দেখো আমাদের যদি এ মাইনাস বি এই রাশিমালাটা দেওয়া থাকে, এটা যদি আমরা রুটের ভেতরে লিখি তাহলে এটা সমান দেখো আমরা লিখতে পারবো যে রুট ওভার এ মাইনাস বি এর হোল স্কোয়ার এই আকারে লিখতে পারি। তাহলে এটাকেও আমরা কী করবো, রুটের ভেতরে লিখছি। তাহলে সমান আমরা কী লিখবো না রুট ওভার সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু তার হোল স্কোয়ার প্লাস সি, এটা আমরা লিখতে পারলাম। এবার আমরা এখানে কি করব, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা লিখব। তাহলে সমান টু ইন্টু রুট ওভার, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস টু ইন্টু সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু প্লাস সি। এবার সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু এর ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে সমান টু ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস আর টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু এর মান হচ্ছে সাইন এক্স, তাহলে ওয়ান মাইনাস সাইন এক্স প্লাস সি। দেখো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল পরের রেজাল্টটা, টু ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস সাইন এক্স প্লাস সি, টু ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস সাইন এক্স প্লাস সি। তাহলে দেখো আমাদের যে দুটো রেজাল্ট প্রমাণ করতে দিয়েছিল, ফার্স্ট হচ্ছে এই রেজাল্টটা প্রমাণ করতে দিয়েছিল, সেকেন্ড হচ্ছে এই রেজাল্টটা। তাহলে দুটো রেজাল্টই আমাদের প্রমাণ হলো। দেখো এবার আমরা 31-এর অঙ্ক করবো। কী দেওয়া রয়েছে আমাদের, প্রমাণ করো ইন্টিগ্রেশন ডিএক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স সমান ট্যান এক্স মাইনাস সেক এক্স প্লাস সি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো দেখো এখানে আমাদের যেটা এলএইচএস টার্ম দেওয়া রয়েছে সেটা আমরা লিখে নিয়েছি, এলএইচএস সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স। যখনই তোমাদের কোনো রাশিমালা এরকম দেওয়া থাকবে ইন্টিগ্রেশন ডিএক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স বা ইন্টিগ্রেশন ডিএক্স বাই ওয়ান মাইনাস সাইন এক্স, বা এখানে যদি ওয়ান প্লাস কস এক্স বা ওয়ান মাইনাস কস এক্স যদি আমাদের এই ফর্মে দেওয়া থাকে, সবসময় আমরা কি করব না এটার যেটা অনুবন্ধী রাশিমালা অর্থাৎ ওয়ান প্লাস সাইন এক্স এর অনুবন্ধী আমরা কত লিখতে পারি, ওয়ান মাইনাস সাইন এক্স, তাহলে ওই ওয়ান মাইনাস সাইন এক্স দিয়ে আমরা উপর নিচকে গুণ করব। আর যদি আমাদের নিচে ওয়ান মাইনাস সাইন এক্স থাকতো তাহলে আমরা উপর নিচকে ওয়ান প্লাস সাইন এক্স দিয়ে গুণ করতাম। তাহলে এখানে আমরা শুরুতে কী করব, উপর নিচকে ওয়ান মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করছি। তাহলে সমান এখানে লিখছি, দেখো ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন এক্স ইন্টু ওয়ান প্লাস সাইন এক্স ডিএক্স। তাহলে সমান দেখো এখান থেকে আমরা লিখতে পারবো সমান ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই, দেখো এখানে আমাদের এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এই ফর্মে চলে এসেছে। তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা কী লিখবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে ওয়ানের স্কোয়ার মানে ওয়ান মাইনাস সাইন এক্সের হোল স্কোয়ার, অর্থাৎ এটা হয়ে যাবে সাইন স্কোয়ার এক্স ডিএক্স। আবার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে আমাদের কস স্কোয়ার এক্স। তাহলে সমান এখানে লিখছি, দেখো সমান, তাহলে এখানে আমরা পাবো ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স ডিএক্স সমান, এবার আমরা কী করবো, দুটো পার্টে লিখে নেব। তাহলে ইন্টিগ্রেশন ওয়ান বাই কস স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন এক্স বাই কস স্কোয়ার এক্সকে দেখো আমরা লিখতে পারি কস এক্স ইন্টু কস এক্স ডিএক্স। তাহলে সমান এখান থেকে দেখো আমরা পাচ্ছি ওয়ান বাই কস স্কোয়ার এক্স মানে এটা হয়ে যাবে আমাদের সেক স্কোয়ার এক্স, তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন এক্স বাই কস এক্স, তার জন্য আমরা পাবো ট্যান এক্স, আর ওয়ান বাই কস এক্স তার জন্য আমরা পাবো
সেক এক্স ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স তার ফর্মুলা হচ্ছে ট্যান এক্স। তাহলে সমান আমরা এখানে লিখছি দেখো ট্যান এক্স মাইনাস, আর এখানে রয়েছে ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স ডিএক্স, তার মানে এখানে এটা আমরা কত পাবো সেক এক্স। তাহলে ট্যান এক্স মাইনাস সেক এক্স প্লাস হচ্ছে সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। তো দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। দেখো এবার আমরা 32-এর অঙ্ক করব। কী দেওয়া রয়েছে না, প্রমাণ করো ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 মাইনাস কস এক্স সমান মাইনাস অফ কোসেক এক্স প্লাস কট এক্স প্লাস সি। তো এখানে দেখো এলএইচএস টার্মটা আমরা লিখে নিয়েছি ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 মাইনাস কস এক্স। এখানেও আমরা ঠিক আগেরটার মতন কত দিয়ে গুণ করব না 1 প্লাস কস এক্স দিয়ে উপর নিচকে গুণ করব। তাহলে ইন্টিগ্রেশন উপরে লিখছি আমরা 1 প্লাস কস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস এক্স ইন্টু 1 মাইনাস কস এক্স ডিএক্স। তাহলে সমান আমরা পাচ্ছি দেখো ইন্টিগ্রেশন 1 প্লাস কস এক্স ডিভাইডেড বাই এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে ফর্মুলা অনুযায়ী কত আমরা পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে দেখো সমান এখানে আমরা কত লিখতে পাচ্ছি 1 মাইনাস কস স্কোয়ার এক্স মানে হচ্ছে সাইন স্কোয়ার এক্স। তাহলে এখানে আমরা লিখছি ইন্টিগ্রেশন 1 প্লাস কস এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স সমান, এটাকে আমরা দুটো পার্টে লিখবো। তাহলে ইন্টিগ্রেশন 1 বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কস এক্স বাই সাইন স্কোয়ার এক্সকে লিখতে পারি আমরা সাইন এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স। তাহলে সমান এখানে দেখো 1 বাই সাইন স্কোয়ার এক্স, তার মানে এখানে হবে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস আর একটা টার্ম আমরা পাবো কস এক্স বাই সাইন এক্স, তার জন্য আমরা পাচ্ছি কট এক্স, আর 1 বাই সাইন এক্স তার জন্য আমরা পাবো কোসেক এক্স ডিএক্স। তাহলে দেখো আমরা কি ফর্মুলা জানি না, ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স এটার ফর্মুলা হয় মাইনাস কট এক্স, আর ইন্টিগ্রেশন কোসেক এক্স কট এক্স ডিএক্স তার ফর্মুলা হয় মাইনাস কোসেক এক্স। তাহলে আমরা এখানে কি লিখতে পারছি সমান কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, তার মানে এখানে আমরা পাচ্ছি মাইনাস কট এক্স, আর ইন্টিগ্রেশন কোসেক এক্স কট এক্স ডিএক্স তার জন্য আমরা পাবো মাইনাস কোসেক এক্স। তাহলে মাইনাস কোসেক এক্স আর হচ্ছে প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে সমান এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে মাইনাস কমন নিলে আমরা পাবো কোসেক এক্স প্লাস কট এক্স প্লাস সি। দেখো এই রেজাল্টটাই তোমাদের প্রমাণ করতে দিয়েছি মাইনাস অফ কোসেক এক্স প্লাস কট এক্স প্লাস সি। তাহলে এটা সমান হচ্ছে আর এইচএস। দেখো এবার আমরা 33-এর অঙ্ক করবো। কী দেওয়া রয়েছে না, প্রমাণ করে ইন্টিগ্রেশন কস এক্স বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স সমান 2 ইন্টু সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 প্লাস সি। এখানে দেখো আমাদের এই টার্মটা সমান এই টার্মটা প্রমাণ করতে হবে। এখানে দেখো কোণের মানগুলো এক্স আকার করে রয়েছে, কিন্তু যেটা প্রমাণ করতে হবে সেখানে দেখো কোণের মানগুলো আমাদের এক্স বাই 2 আকার করে রয়েছে। তাহলে শুরুতে আমরা কি করব, ফর্মুলার সাহায্যে এখানে কোণের মানগুলোকে চেঞ্জ করে নেব। তাহলে দেখো 1 প্লাস সাইন এক্স, এখানে আমরা সাইন এক্সের জায়গাতে ফর্মুলা লিখতে পারি 2 ইন্টু সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2। তাহলে 1-এর জায়গাতে আমরা কী লিখবো না সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2। আর এখানে যদি কসটাকে আমি কস সাইন এই দুটোর ফর্মে লিখতে চাই, তাহলে কস এক্সের জায়গাতে দেখো আমরা ফর্মুলা লিখতে পারি কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2। তাহলে সমান এখানে আমরা কী লিখছি দেখো ইন্টিগ্রেশন কস এক্সের জায়গাতে আমরা লিখছি কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই নিচে দেখো লিখতে পারবো আমরা রুট ওভার 1-এর জায়গাতে লিখছি কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন এক্সের জায়গাতে লিখতে পারবো 2 ইন্টু সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2, এখানে হচ্ছে ডিএক্স। তাহলে দেখো এটা আমাদের ফর্মুলা পড়ে যাবে এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে সমান এখানে আমরা লিখছি দেখো সমান ইন্টিগ্রেশন কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই রুট ওভার এখান থেকে লিখতে পারি আমরা কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 তার হোল স্কোয়ার ডিএক্স সমান ইন্টিগ্রেশন এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লিখবো আমরা। তাহলে কত পাচ্ছি এখানে কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই এখানে দেখো
রুট ওভার দিয়ে ভেতরে হোল স্কয়ার টার্ম রয়েছে, তার মানে একটা টার্ম বেরিয়ে আসবে। তাহলে আমরা পাবো cos x/2 প্লাস sin x/2, এখানে হচ্ছে dx। তাহলে দেখো উপর নিচে আমাদের cos x/2 প্লাস sin x/2 টার্মটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে সমান এখানে দেখো পড়ে আছে শুধুমাত্র আমাদের cos x/2 মাইনাস sin x/2 dx। এবার এটাকে আমরা দুটো পার্টে লিখবো। তাহলে সমান ইন্টিগ্রেশন cos x/2 dx মাইনাস ইন্টিগ্রেশন sin x/2 dx। তাহলে সমান দেখো এটাকে যদি আমরা ফর্মুলা অনুযায়ী লিখি তাহলে আমরা পাবো sin x/2 বাই হাফ মাইনাস, আর সাইনের জন্য আমাদের মাইনাস cos x হয়, তাহলে এখানে লিখছি মাইনাস cos x/2 ডিভাইডেড বাই হাফ প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। তাহলে সমান এখানে আমরা পাচ্ছি দেখো দেখো এখানে বাই হাফ রয়েছে, তার মানে 2 গুণ হয়ে যাবে। তাহলে 2 ইন্টু সাইন x/2, এখানে মাইনাস মাইনাসে প্লাস 2 ইন্টু cos x/2 প্লাস সি। এবার এই দুটো থেকে 2 টার্মটা কমন নিয়ে নেবো। তাহলে 2 কমন নিলে আমরা পাবো 2 ইন্টু, তাহলে দেখো 2 কমন নিলে আমরা এখানে কত পাবো 2 ইন্টু সাইন x/2 প্লাস cos x/2 প্লাস সি। তাহলে দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল 2 ইন্টু সাইন x/2 প্লাস cos x/2 প্লাস সি। তাহলে এটা সমান হচ্ছে RHS।